এইভাবে একবার পটলের মালাইকারি রান্না করে খান, খুব ভালো খেতে হবে। ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সমস্ত কিছুর সাথেই কিন্তু পটলের এই মালাইকারি খেতে খুব ভালো লাগবে। আমার রান্না ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনার আমার প্রিয় চ্যানেল পেটুক ঠাকুর সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিয়ে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের মালাইকারি রান্না। 500 গ্রাম পটল দিয়ে আজকে আমি মালাইকারি রান্না করব, আর মালাইকারিটা আজকে আমি নিরামিষভাবে তৈরি করব। এখানে 500 গ্রাম পটল ভালো করে ধুয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি। প্রত্যেকটা পটলের দুই মাথা এরকমভাবে একটুখানি কাট লাগিয়ে নিয়ে নিয়েছি। হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে পটলটাকে ভালো করে ম্যারিনেট করে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে রান্নাবান্নার অন্যান্য সরঞ্জাম গুছিয়ে নেব। নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা। আদাটাকে এরকম ছোট ছোট টুকরো করে আমি কেটে নিয়ে নিয়েছি। দুটো ছোট সাইজের টমেটো নিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজ অথবা বড় টমেটো হলে অর্ধেক পরিমাণ দিলেও চলবে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। লঙ্কা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি ব্যবহার করবেন। সমস্ত কিছুর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। কোনো কারণে টমেটো যদি না থাকে হাতের কাছে, সেক্ষেত্রে 1 টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করা যেতে পারে। মশলার গ্রাইন্ডারটা ধুয়ে একটুখানি জল আমি ওই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওই বাটির মধ্যেই নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কিন্তু কোনো ঝাল স্বাদ তৈরি হয় না, শুধুমাত্র তরকারিতে রঙের জন্য ব্যবহার করা হয়। মশলাগুলোকে ভালো করে মিশিয়ে পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে নিয়ে নিয়েছি। নারকেলটাকে মিক্সার গ্রাইন্ডারে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেব অল্প একটুখানি পরিমাণ জল দিয়ে। প্রথমবারে আমি 4 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে নারকেলটা পেস্ট করে নেব। নারকেলের ঘন দুধটা ছাঁকনিতে ছেঁকে বার করে নিয়ে নিচ্ছি। ছাঁকনির মধ্যে থেকে যাওয়া নারকেলের ছিবড়াটাকে আরও একবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিয়ে নেব 6 থেকে 8 টেবিল চামচ পরিমাণ জল দিয়ে। আরও একবার নারকেলের দুধ আমি বের করে নেব। দুটো দুধ আলাদা আলাদা বাটিতে আমি নিয়ে নিয়েছি। নারকেল থেকে প্রথমবারে যে দুধটা বার হয়েছে সেটা অনেক বেশি ঘন, আর দ্বিতীয়বারের যে দুধটা সেটা কম ঘন। তো এগুলোকে আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। এবার চলে যাব রান্নাবান্নাতে। কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। প্রথমে হাই ফ্লেমে সরিষার তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে পটলগুলোকে দিয়ে দেব। পটলগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন পটলটা ভাজা হয়েই প্রায় 70 থেকে 80% রান্না হয়ে যায়। যতক্ষণে পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে ফোড়নের মশলাগুলো গুছিয়ে নিয়েছি। হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিয়েছি গোটা জিরা, 4টে লবঙ্গ, 1 টুকরো দারুচিনি, 2টো ছোটো এলাচ ফাটিয়ে নিয়ে নিয়েছি, 2টো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। পটল ভাজা হয়ে গেছে। পটলগুলোকে তুলে নিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে। পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নের সমস্ত মশলা। নাড়াচাড়া করে ফোড়নটাকে খুব ভালো করে হতে দেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি বাটির মধ্যে গুলে রাখা এবং বেটে রাখা সমস্ত মশলার পেস্ট। অল্প একটুখানি পরিমাণ জলও আমি এখানে অ্যাড করে দিচ্ছি, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ। নাড়াচাড়া করে মশলাটা এবারে আমি কষিয়ে নেব। মাঝারি আঁচেই মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায় আর মশলার কাঁচা গন্ধ চলে যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। লবণ অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। দ্বিতীয়বার যে দুধ আমি বার করে নিয়েছিলাম তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। অর্ধেকটা পরিমাণ দুধ দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে খুব ভালো করে, আর আঁচটাকে আমি একেবারে কম করে দিয়ে রেখেছি। মশলা কষানো হয়ে গেলে বাকি দুধটুকু ঢেলে দিয়ে দিচ্ছি। একটুখানি নাড়াচাড়া করে মশলার সাথে দুধটাকে মিশিয়ে নিয়ে ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দেব। এবারে ভাজা পটলের সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না বেশ একটু শুকনো শুকনো হয়ে যায়। পটল কষানো হয়ে গেছে। হাফ কাপ পরিমাণ গরম জল অ্যাড করে দিচ্ছি। নাড়াচাড়া করে সমস্ত মশলা আর জলটা মিশিয়ে নিয়ে এবারে ঢাকা দিয়ে পটলটাকে 5 মিনিটের জন্য রান্না করে নেব।
মাঝখানে একবার ঢাকনিটা খুলে আমি পটলের তরকারিটা একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি। 5 মিনিট পর ঢাকনাটা আবার খুলে নিচ্ছি। পটলটা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে নিয়ে বাকি যে দুধ, মানে প্রথমবার নারকেল থেকে যে দুধ আমি বার করেছিলাম, একদম ঘন দুধ, সেটাকে দিয়ে দেব এবার এই পটলের মালাইকারির মধ্যে। কম আছে 3 থেকে 4 মিনিট সময় ধরে রান্না করে নেব এবার পটলের মালাইকারিটা। রান্নাবান্নায় ব্যবহৃত সমস্ত উপকরণের লিস্ট আমি খুব সুন্দর করে লিখে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওখান থেকে আপনি সমস্ত কিছু দেখে নিতে পারবেন। ডেসক্রিপশন বক্সে দেয়া রইল আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামের লিঙ্ক, চাইলে আপনি ফলো করে নিতে পারবেন। 1/2 চা চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনি অপছন্দ হলে দেবেন না, অথবা আপনি আপনার স্বাদ পছন্দ মতো চিনিটা ব্যবহার করবেন। মালাইকারির কনসিস্টেন্সিটা আমি এরকমই রেখে দেবো, এর থেকে বেশি শুকাবো না। গ্যাসের আঁচ আমি বন্ধ করে দিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি গাওয়া ঘি আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট সময়ের জন্য। এরপর গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আপনি যদি সাধারণ গরম মশলার গুঁড়ো অথবা শিলপাটাতে গরম মশলা বেটে ব্যবহার করেন, সেক্ষেত্রে 1 মিনিটের জন্য তরকারিটা একটুখানি ফুটিয়ে নেবেন, তা না হলে অ্যাসিডিটির সমস্যা তৈরি হতে পারে। শাহি গরম মশলার গুঁড়ো গরম মশলা ড্রাই রোস্টেড করে নিয়ে তারপর গুঁড়ো করা হয়, ওই জন্য এই সমস্যাটা হয় না। আমার রান্নাবান্না কমপ্লিট, আমি পরিবেশন করে একটুখানি দেখিয়ে দিচ্ছি। কেমন লাগলো আমার রান্না করা পটলের মালাইকারি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার তৈরি করা মালাইকারি কেমন হলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আমি আজকের মতো বিদায় নেব। আপনারা অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন দিনে, পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো বিদায়, নমস্কার।